পলিশ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো মোরলা মাছের ঝাল। এখানে আমি 350 গ্রাম মোরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন, কাঁচা লঙ্কা আর আলু কেটে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচে লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আমি এখানে মাছেতে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে অর্ধেক পাতিলেবুর রসও মাখিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। প্রথমেই মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। মোরলা মাছের রেসিপি এর আগেও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আজ আমি তৈরি করব ঝাল ঝাল করে তৈরি করব। খেতে কিন্তু খুব সুন্দর হয় এই রান্নাটা, একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ঠিক এরকম একটা কালার চলে এলে আমি মাছগুলোকে তুলে নেব। খুব বেশি কড়া করেও ভাজবো না, একদম হালকা করেও না। সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। পাতলা করে কেটে রেখেছিলাম আলু একটা ছোট সাইজের, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেগুনটা, 3টে ছোট একদম ছোট সাইজের বেগুন 2 অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব 2 মিনিট মতন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। 1 চামচে হলুদ আর হাফ চামচে লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু দেওয়া হয়ে গেছে, সবজিটা এবার খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাঝখানটা ফাঁকা করে একটু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর সামান্য পরিমাণে 1 চামচের মতো আদা আর রসুন পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচে লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছের ঝাল তৈরি করছি, একটু ঝাল খেতে হলে ভালো হয়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তার আগে হাফ চামচে জিরের গুঁড়ো আর হাফ চামচে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, 2 মিনিট মতো কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দেবো, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেবো না, যেহেতু রান্নাটা আমি একটু মাখা মাখা করে করব। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার একটু ফুলাচে ফুটিয়ে নেব, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, বেগুন আর আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে। হাফ চামচে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট মতো আরও রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মোরলা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। সুন্দর একটা কালার এসছে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এই একটা রেসিপিতে পুরো খাওয়াটা জমে যাবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।